হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে মা ছেলের নাস্তাটা সেরে নিয়েছিলাম। ঘরের প্রায় সব কাজ শেষ। ওইগুলো ভিডিও করতে পারিনি, তাই আপনাদের জাস্ট এইটুকুই ভিডিও করে দেখাচ্ছি। এদিকে আমি রাইজানের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছিলাম। রাইজান চিকেনটা খেতে বেশি পছন্দ করে, আর ওর বাবার জন্য আগে থাকতেই সবজি রান্না করে নিয়েছিলাম মাছ দিয়ে। বাচ্চারা চিকেন খেতে বেশি পছন্দ করে, চিকেন হলে মনে হয় একটু ভালো করে খেতে পারে ওরা। সো আমি রান্না করছি, আপনার পাশেই থাকুন। আদা রসুন বাটা আর মশলা বাটা আমি এখানে ইউজ করেছি। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আদা রসুনের সাথে একটা মশলা আমি ইউজ করলাম, বাটা মশলা। এই বাটা মশলাটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আরো কিছু মশলা মিলিয়ে আমি পাটায় বেটে নিয়েছিলাম। এভাবে পাটায় বেটে নিলে আমার কাছে মনে হয় যে তরকারির স্বাদটা বেড়ে যায় আর সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো এদিকে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। আমি তেমন ভালো রান্না পারি না, আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার মশলাটা একদম কষানো শেষ। আমি আগে থাকতে আলু আর চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি এটার সাথে। ভালো করে এটা কষিয়ে নেব। আমি চিকেনটা আজ ভেজে রান্না করছি না, এভাবেই কষিয়ে রান্না করছি। ভেজে রান্না করার মতো সময় হয়ে ওঠেনি আজ। আমি এদিকে রান্না করছি আর ওদিকে রাইজানে এতক্ষণ ওর গাড়ি দিয়ে খেলা করছিল। এখন ও আমাকে বলতেছে যে আমাকে টিভি ছেড়ে দাও, আমি টিভি দেখবো। তো আমি টিভিতে কার্টুন ছেড়ে দিয়েছিলাম, ও টিভি দেখছিল আর আমি এদিকে রান্না করছিলাম। বাচ্চাদের টিভি দেখা উচিত না, তারপর কি করব, একদম না পারতেই দেওয়া হয়, কিছুই করার নেই। এই দেখেন কি সুন্দর চুপ করে বসে আছে আর হাতে ঘড়ি পরে আছে। ওকে একদম গোসল করিয়ে বসিয়ে রেখেছি। এদিকে আমার মাংসটা কষানো শেষ। পানি উঠেছিল, কোন রকম আমি পানি অ্যাড করিনি, তো পানিটাও আস্তে আস্তে শুকিয়ে গেছে। আর ওদিকে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো ধুয়ে নিলেই আমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর এদিকে আমি রোদে কিছু পিঙ্ক সল্ট দিয়েছিলাম শুকোতে। এটা ধুয়ে বাজার থেকে কিনে এনে ধুয়েছিলাম, ধুয়ে তারপর এটা আমি আবার শুকোতে দিয়েছিলাম। আর এদিকে কিছু গরমে রাইজানের বাবার ডায়েটের জন্য এগুলো ভিজিয়ে রেখেছে। কি বলে এটাকে, এটা হচ্ছে ডাবলি বুট। আর ডাবলি বুটটা ভিজিয়ে রেখেছিল, এগুলো থেকে নাকি অঙ্কুর বের হবে, অঙ্কুর বের হলে তারপর উনি খাবেন। আর এদিকে ছিল বুট, দেখুন এই বুটটা থেকে একটু একটু অঙ্কুর বের হয়েছে, এগুলো থেকে আরো অঙ্কুর বের হবে, বড় বড় হবে অঙ্কুরগুলো। এখানে আরো একটা কৌটা আছে, এই কৌটার ভিতরে কি আছে দেখুন। এটার ভিতরে বাদাম ভিজিয়ে রেখেছিল, এটার থেকেও নাকি অঙ্কুর বের হবে। আমি জানি না এটার ভিতরে থেকে অঙ্কুর বের হবে নাকি। তো আরেকটা কৌটা আছে, ওইটার ভিতরে ছিল ডাল, এটা মুগ ডাল না কি বলে জানো, হয়তোবা মুগ ডালই বলে। এটার থেকেও নাকি অনেক অঙ্কুর বের হবে, তো ওইগুলো সে খাবে মানে ডায়েটের জন্য।
এগুলো সব ভিজিয়ে রেখেছে উনি নিজেই। তো আমার সব কাজ শেষ করে আমি নামাজটা সেরে নিয়েছিলাম। দেখতে, দেখতে রাতে আমি আজকে বিকালে একটু বের হয়েছিলাম। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আমি এখানে একটা গাছ কিনে এনেছিলাম। ২ টা গাছ এনেছিলাম। এটা একটা ফুল গাছ। এই ফুল গাছটার নাম কি আমি জানি না। আর এই মরিচ গাছটা এনেছিলাম। এখন মরিচ ধরেছিল। এই ২ টা গাছ এনেছিলাম। আমার গাছ খুবই ভালো লাগে। আমার বাড়িটা খুবই ছোট। এইজন্য ভালো করে গাছ লাগাতে পারি না। এই তো এই গাছ দুটো এনেছিলাম। সাথে ভ্যানগাড়ি থেকে আ এই ছোট, ছোট বাটিগুলো নিয়েছিলাম। আর এই ছোট্ট ঝুড়িটা নিয়েছিলাম। ছোট, ছোট জিনিস হারিয়ে যায়। এইজন্য এই ঝুড়িতে রেখে দেব। তাহলে আর হারাবে না। আসলে ভ্যানগাড়ি থেকে কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে। তাই এই বাটিগুলো নেওয়া। এছাড়া কিছুই না। আর ঘরের ছোট্ট একটা জিনিস কেনার ভিতরেই যেন শান্তি। তো আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।